হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বছর তো প্রায় শেষ। সেই এখন তো মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মতন উৎসবের মরশুম 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে সেই 1 জানুয়ারি 2 জানুয়ারি অব্দি চলবে। চিনি রানী স্কুলে যাবে, ব্রেকফাস্টটা রেডি করছি, এখন বানাবো না, যখন উঠবে তারপরে বানাবো। তো এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো, একটা কলা, 2 চামচ ছাতু দিয়ে রেখেছি, তখন মানে স্মুদি বানিয়ে খাইয়ে পাঠাবো। ছাতু তো অনেক ভালো, আর ছাতু খেলে পেটও অনেকক্ষণ ভরে থাকে, পেট ভালো থাকে, প্লাস তার সাথে ড্রাই ফ্রুটস, কলা তো আছে। কখনো কখনো ওর মধ্যে দুধ দিয়ে দিই, বাট সেদিন আর দুধ দিইনি, ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল, দিয়ে স্মুদি বানিয়েছি। চিনির স্কুলে আজকে ক্রিসমাস সেলিব্রেট হয়ে তারপরে ছুটি পড়বে 1 সপ্তাহের জন্য। তো আজকে ওই রেড বা হোয়াইট পরে যেতে বলেছিল, তো আমি ওরকমই একটা কম্বিনেশনের জামা পরিয়ে চুল টুল বেঁধে পাঠিয়ে দিয়েছি। তার সাথে আজকে তো একটু কেকও বানাতে হবে, তাই জন্য এখানে একটুখানি অরেঞ্জ জুসের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস গুলোকে ভিজিয়ে রাখলাম। কেকের রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো কেকটার জন্য জুসটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেভাবে ব্লক করিনি। এটা ওই বিকালবেলার দিকটাতে কেকটা যখন বানাচ্ছিলাম। তো কেক মোটামুটি হয়েই গেছিল, একটুখানি কাঁচা ছিল বলে আবার 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে দিলাম। ওই পর্যন্ত না আগের দিনের ব্লগ, এটা হচ্ছে তার পরের দিন। আজ থেকে চিনি স্কুল ছুটি। সকালে ম্যাডামের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন মিড মর্নিংয়ে ফ্রুটস খাওয়ার টাইম। তাই ম্যাডামের জন্য ড্রাগন ফ্রুট আর একটু পেয়ারা কাটলাম। তো ওখানে পুরোটা সন্দীপ, মানে চিনি একা খাবে না, সন্দীপও আছে ওপাশে বসা, সন্দীপ আর চিনি দুজনে খাবে। আর আমারটা আমি এখানে একটু পেয়ারা খাবো বলে রেখে দিলাম। তার সাথে আজকে রান্না করেছি সয়াবিন দিয়ে আলু দিয়ে সুন্দর করে, আর একটুখানি পিসও দিয়ে দিয়েছি। চিনি খেতে খুব ভালোবাসে। বেগুন ছিল ফ্রিজে অনেকগুলো, বেগুন কেটে রেখে দিয়েছি, তার সাথে লঙ্কা ভাজবো, সব রেডি করে রেখেছি। রান্না বান্না হয়ে গেছে, আমরা একটুখানি যাচ্ছি। ওই ক্রিসমাস ট্রি এর জন্য ভেবেছিলাম কিছু কিনতে হবে, টুকটাক জিনিস, তো ওগুলোই কিনবো। বাট ট্রিটা বের করার পরে দেখলাম না, এই বছর না কিছু না কিনলেও চলে যাবে, কাজ হয়ে যাবে। তো ওইটাই আর কি বেরিয়েছিলাম, বাট কিনিনি। আর একটা জিনিস বলেছিলাম না, চিনির জন্মদিনের 3 দিন বাদেই থাকে স্মাইলির জন্মদিন। তো ওরও জন্মদিনে এবার বিশাল কিছু করছে না, বাট ওই সন্ধ্যেবেলায় কেক টেক কাটা হবে, তো বাচ্চা মানুষের জন্য একটা গিফটও আনতে হবে। তো ওই জন্যই বেরিয়েছিলাম একবারে। আর আমাদেরও একটু টুকটাক বাজারের দরকার, তো বাজারটা ভাবলাম কিনেই নিয়ে আসি, করে নিয়ে আসি, বিকালে আর বেরোবো না। তো বিকালে একটুখানি ক্রিসমাস ট্রি গুলোকে একটু ডেকোরেট করে দেবো। চিনিও ছোট মানুষ, এখন থেকেই তো সব দেখবে, মানে দেখেও আনন্দও পাবে, শিখবে। তো ওখানে গিয়ে ফর অ্যাপেল এসব করে বেড়াচ্ছে। এই জামাটাও ঝুলে ছোট হয়ে গেল, দেখলে? এই কদিন আগেই দেখলে তো জামাটা কতটা ছিল, আবার এখন দেখো একদম শর্ট হয়ে গেছে ঝুলে। ওই কয়েকদিন পড়ুক বাড়িতে এদিকে সেদিকে, তারপরে দিয়ে দিতে হবে। তো সন্ধেবেলায় ঘুম থেকে উঠে চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধেবেলা সন্দীপ আবার লাইট তো সেই দিওয়ালির সময় লাগানোই হয়েছিল, আর একটা লাইট আবার আনা হয়েছিল, সেই লাইটটাকে সন্দীপ এখানে লাগিয়ে দিয়েছে। চিনি সন্ধ্যের থেকে শুরু করেছে কখন জিঙ্গেল বেল হবে, মানে ওখানে সাজিয়ে দেবো, কখন ওকে গিফট দেবো। আচ্ছা, ওর জন্য টুকটাক গিফটও কিনেছিলাম, একবারেই দেখাচ্ছি তোমাদেরকে। আর তারপরে ওকে একটুখানি লিখতে বসিয়েছি, আর আমি এখানে কি করছিলাম বলো তো, মেথি শাক বাছছিলাম। পরের দিন মেথি শাক রান্না করবো, তো মেথি শাকটাকে বেছে রাখছিলাম। তো এই হচ্ছে, ম্যাডাম লিখছে। চিনির আবার পরীক্ষা, জানো, জানুয়ারি মাসের ফার্স্ট উইক না সেকেন্ড উইক থেকে পরীক্ষা। ভাবো, এইটুকুনি গুড়গুটির আবার পরীক্ষা। তো এটা হচ্ছে ফাইনাল পরীক্ষা এবছরের। কি আর করা যাবে, ভর্তি যখন করেছি পড়াতে তো হবেই, না চাইতো। তো ওই আর কি বসেছি, বলেছি লেখো বসে বসে পাশে, নালে কিন্তু জিঙ্গেল বেল সাজাবো না। তো আমারও মেথি শাক বাছা হয়ে গেছে, আর চিনিরও মোটামুটি লেখা হয়ে গেছে। তার সাথে চিনি হচ্ছে গিয়ে বললো একটু ফ্রাইড রাইস খাবে। তো ভাত কড়াই হয়ে গেছিল, ওকে একটুখানি ডিম, তারপরে কড়াইশুঁটি, ওগুলো দিয়ে, গাজর দিয়ে করে দিয়েছি। এই ফ্রাইড রাইসের রেসিপি না, এর আগে চিনিকে যতবার আমি খাইয়েছি বা তোমাদের সাথে ভিডিওতে রিলে শেয়ার করেছি, তো আমরা ওকে অনেকেই বলেছো এটার একটু রেসিপি শেয়ার করো। এবার কি বলতো, এটা কিন্তু যে পার্টিকুলার খালি বাচ্চাদের জন্য এরকম কিছুও না, এটা বড়রাও খেতে পারবে। আর চিনিকে তো দেখো সবই ফ্যামিলি ফুড খায়। এবার অনেক সময় হয় না, ধরো আমরা খাবারে খুব ঝাল দিলাম, বা ধরো এমন কিছু রান্না আগের দিনের রয়েছে, চিনিকে দেবো না, তো ফ্রেশ কিছু বানানোর জন্য তখন ঝটপট করে এরকম টাইপের বানিয়ে দিই। তো ইজিলি কিন্তু দিতেই পারো, বা নিজেরাও যারা স্কুল মানে অফিস বাজারে যাও, অনেক কিছু টিফিন ক্যারি করতে না চাইলে এই টাইপের রাইস নিতে পারো। আমি রিলসে শেয়ার করে দেবো। যাই হোক, এ সমস্ত করে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন মেয়ে তো পুরো আমাকে অতিষ্ঠ করে তুলেছে, কতক্ষণে সাজিয়ে দেবো। তো এই সেন্টার টেবিলটার উপরেই ট্রি গুলো বের করে নিয়েছিলাম, সাজিয়েছি। তো ওর জন্য আজকে দেখো বিশাল থেকে 3টে জামা কিনেছি বাড়িতে পরার জন্য, কারণ সব জামা ছোট হয়ে যাচ্ছে। ওই স্টারটা, সেম স্টারটা স্মাইলিকেও একটা বার্থডেতে গিফট করেছি। আবার একটা কাপ কেকও নিয়ে এসেছি সাজানোর জন্য। আর ওই যে টিফিন বক্সটা নিয়েছিলাম তো বার্থডের সময় গিফট দেবো বলে, তাই আসতে দেরি করেছিল বলে ভাবলাম ক্রিসমাসে দিয়ে দিই। আর নিচে খাতা শেষ হয়ে গেছিল, খাতাও কিনে দিয়েছি, সবই গিফটে অ্যাড করে দিয়েছি, বুঝেছো তো।
আর এবার সাজানো টাজানো হয়ে গেছে। চিনির জন্য একটা হেয়ার ব্যান্ডও এনেছিলাম, এই যে এই হেয়ার ব্যান্ডটা। আর এই নাইট স্যুটটা ওর বার্থডেতে আমি গিফট করেছি ওকে, এটা মাথায় রেখেই যে 25শে ডিসেম্বরের দিন পরবে। তো ম্যাডামকে রেডি টেডি করে দিয়েছি, ম্যাডাম তো বারবার ধরবে বলে এক্সাইটেড হয়ে গেছে, লাইটও লাগানো হয়ে গেছে, কোনটা কি আমি আবার একটু জিজ্ঞাসা করছিলাম, ও সেটাই বলছিল। তো মোটামুটি 24 তারিখ রাত্রিবেলায় আমরা এইভাবেই সেলিব্রেট করেছি, মানে রাত জাগা টাগার কোনো ব্যাপার থাকেনি, ওই একটুখানি চিনিকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ও মজা পেয়েছে, বেশ কিছু ছবি টবি তুলেছি, এ সমস্ত করেই আর কি ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। আর বাচ্চারা দেখবে ঘরে কিছু করলে সত্যি খুব আনন্দ পায় সাজিয়ে গুছিয়ে দিলে, আমাদের কথা তো ছাড়ো, আমরা তো বড় হয়ে গেছি। আর বাচ্চাদের এটা হচ্ছে ওই পিনাট চিক্কি বা ওই লাড্ডুর মতন পাওয়া যায় না, সেটাই। তো ওইটাই আর কি নিয়ে এসেছিলাম একটা। এবার চিনিটা নিয়ে যাবেন শুতে, এখানে লাইট টাইট সব বন্ধ করে দিয়েছি। আর ওখানে দেখো শুতে যাবে, ও লাইট ব্লিঙ্ক করছে, তাই দেখছে মা লাইট ব্লিঙ্ক করছে, আমি তুমি ফিক্সড করে দাও তাহলে আর ব্লিঙ্ক করবে না। তো তারপরে ওটাকে ফিক্সড করে দিয়েই নিয়ে শুতে গেছি। তোমাদের সবাই 25শে ডিসেম্বর কেমন কাটলো অবশ্যই জানিও, সবাই খুব ভালোভাবে থেকো, টাটা।